এই লীলাগুলো পদে লিখতে পারি, মানে একটু গ্রন্থগত করতে পারি। এগুলো পড়লে হৃদয় বৃন্দাবনে কিংবা হৃদয় নবদ্বীপে ওরাও আমার মহাপ্রভুকে দর্শন করতে পারবে। আমার ভাগ্যে হলো, আর তাদের ভাগ্যে ঘটাতে আজ প্রত্যেকটা মহাজন পদ লিখছে। তাহলে কি দেখলেন? বললেন নিরমল গোড়াতন কর্ষিত কাঞ্চন জন হৃদয়তে পরিগেন। দর্শন করে ভাবে বিভোর হয়ে গেলাম। বাবা, আমরাও মাঝে মধ্যে বিভোর হই। এই কীর্তনের চার গণ্ডির মধ্যে এলে বিভোর হয়ে যায় ভাবে। আর মনে মনে দেখবেন অনেকের নয়, সবারই মনে হয় আজ থেকে একটু কৃষ্ণ নাম করব, আজ থেকে একটু ভজন সাধন করব, মানব জীবনটা তো হেলাই হেলাই কাটিয়ে দিল। কিন্তু বাবা, যখন এই চার গণ্ডি ছেড়ে চলে যাই, আবার ওই মায়ার সংসারে প্রবেশ করি, আবার যেখানকার জল সেখানেই চলে, আর মনে থাকে না গৌরকে, তাই কি আমি কি কি আমার পরিচয় কি করতে এলাম, কি করে এগুলো সংসারে মনে পড়ে না। না পড়ার একটা মহৎ কারণ আছে। ভগবান সেটা নিজেই বলেছেন যে আমি ভগবান, আমার থেকেও কঠিন একটা বস্তু আমি জীবের হাতে দিয়েছি, প্রত্যেকটা জীবকে। সেটা কি? সেটার নাম হলো মায়া। এই মায়াকে কাটিয়ে মায়ার ঊর্ধ্বে গিয়ে যারা আমাকে সবটুকু নিবেদন করে দিয়ে হে গৌর তোমার হলাম বলতে পারে, এ জগতে আমি সেই ভক্তের দাসানুদাস হয়ে যাই। এরপর কি হলো? ওই নাগরীদেরকে ডেকে ডেকে বলছে, কি হলো জানিস? আমি একটু ভালো করে দেখতে গেলাম রে, আর দেখতে গিয়ে কি হলো জানিস? শোন তবে ভাব জঙ্গমে দংশালো মঝুমনে সজনী রে সজনী রে অন্তর কাময়ে মররে অন্তর কাময়ে। সজনী, শোন কি হলো জানিস? ভাব